রাষ্ট্র এক বর্বর হত্যাকাণ্ড প্যালেস্টাইনের গাজায় পরিচালিত করে। ইতিমধ্যে গত এক বছরে সেখানে 40,000-এর উপরে মানুষ সেখানে তারা নিহত হয়েছে, যার অর্ধেক সেখানে নারী এবং শিশু, এবং হাজার হাজার মানুষ তারা আহত হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, এবং বহু মানুষ তারা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে, তারা বাড়িঘর থেকে উচ্ছেদ হয়ে উদ্বাস্ত হয়ে ত্রাণ শিবিরে অবস্থান করছে। এই জায়নবাদী ইসরায়েল, মার্কিন মদতপুষ্ট ইসরায়েল শুধুমাত্র সামরিক স্থাপনা নয়, বেসামরিক স্থাপনা, হাসপাতাল, মসজিদ সহ স্কুল, এমনকি ত্রাণ শিবিরে তারা হামলা চালিয়ে নিরীহ প্যালেস্টাইনিদের হত্যা করে চলছে। সেই পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী আপনারা জানেন এর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, সেগুলো আন্দোলন গড়ে উঠেছে। ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহুর বিরুদ্ধে সেখানে আন্দোলন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2 শতাধিক বিশ্ববিদ্যালয়, নামি দামি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, অথচ ছাত্ররা যখন প্যালেস্টাইনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে, যুদ্ধ বন্ধের দাবিতে সেখানে বিক্ষোভ করছিল, অবস্থান করছিল, সেই সময়ে ছাত্র শিক্ষকদের উপরে নির্বিচার নির্যাতন এবং তাদেরকে গ্রেপ্তার করে। বন্ধুগণ, এমনি একটি পরিস্থিতিতে আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে বলল যে ইসরায়েলিদের নাকি আত্মরক্ষা করার অধিকার রয়েছে। আত্মরক্ষার নামে তারা গাজায় হাজার হাজার মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করছে। এই প্রেক্ষাপটে এসে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করলাম এখন গাজা এবং পূর্ব তীরের পরে, পশ্চিম তীরের পরে এখন এসে তারা লেবাননে হামলা পরিচালনা করছে। ইতিমধ্যেই লেবাননের হিজবুল্লাহর প্রধান নেতা নাসরুল্লাহকে হত্যা করেছে, তাদের উপপ্রধান সামরিক কমান্ডার তাদেরকে হত্যা করেছে, ড্রোন হামলা করে তাদেরকে হত্যা করছে। এখন গতকাল থেকে আমরা লক্ষ্য করলাম তারা শুধুমাত্র আকাশ পথে বোমা হামলা নয়, স্থল অভিযান করা শুরু করেছে, অর্থাৎ হাজার হাজার শত শত নিরীহ লেবানিজদেরকে তারা হত্যা করে চলছে। সংগ্রামী বন্ধুগণ, জাতিসংঘ থেকে আজকে দেখলাম শুধু জগন্নাথ জাতিসংঘের মহাসচিব যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছে। সেই সময়ে জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সমস্ত দেশের নেতাদের সামনে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখার ঔদ্ধত্য দেখিয়েছে ওই নেতানিয়াহু। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আগেও এই ইসরায়েলি গণহত্যা সেটা বন্ধের জন্য দাবি জানিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের দেশের যে সরকারগুলো বিগত দিনে ছিল এবং এখনো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আছে, সেই সরকারেরও স্পষ্ট এবং সুস্পষ্ট সুনির্দিষ্ট কোন বক্তব্য সেই ইসরায়েলের বিরুদ্ধে নেই। আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী, মানবতাবাদী এই জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ওই ইসরায়েলের গণহত্যা প্যালেস্টাইন এবং লেবাননে সংঘটিত করছে, তার বিরুদ্ধে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব জানানো এবং এর বিরুদ্ধে বিশ্ব বিবেক, বিশ্ব জনমত সেটা সুচার হওয়ার জন্য আহ্বান জানানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ওই ইসরায়েল রাষ্ট্র কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। প্যালেস্টাইনে, মধ্যপ্রাচ্যে এই ইহুদিদের জন্য আলাদা আদায়ভূমি সেটা প্রতিষ্ঠা করে পার্মানেন্ট ভাবে, স্থায়ীভাবে মধ্যপ্রাচ্যে যে অশান্তির বীজ সেটা বপন করেছে। সেটার কারণ হলো আপনারা জানেন
মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ, মধ্যপ্রাচ্যের যে খনিজ সম্পদ, সেই তেল সম্পদ এবং খনিজ সম্পদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাম্রাজ্যবাদীদের যে আধিপত্য কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করার জন্যই মধ্যপ্রাচ্যে এই ধরনের রাষ্ট্র সেটা তৈরি করেছে। আমরা সে কারণে বলতে চাই, প্যালেস্টাইনিদের আবাস ভূমি প্যালেস্টাইনিদের ফিরিয়ে দিতে হবে। লেবাননের বিরুদ্ধে যে যুদ্ধ তৎপরতা সেটা বন্ধ করতে হবে। ওই ইসরায়েলকে অস্ত্র যারা দেয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স তারা ইসরায়েলকে সহায়তা করে, অস্ত্র দেয়, রসদ দেয়, টাকা দেয়। আমরা তাদের এই অস্ত্র সরবরাহ এবং যুদ্ধের মদত সেটা দেওয়া সেটা বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের জনগণ, স্বাধীনতাকামী জনগণ, বাংলাদেশের জনগণ, গণতন্ত্রকামী জনগণ, এই জনগণ বিশ্বের দেশে দেশে যেখানেই মানুষের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম তার সাথে একাত্ম। সে কারণেই প্যালেস্টাইনিদের যে স্বাধীনতার সংগ্রাম, তাদের আবার ফিরে পাওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে বাংলাদেশের জনগণ একাত্ম। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পাশে, লেবাননের পাশে, শান্তিকামী, গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী জনগণের পাশে বাংলাদেশের জনগণ আছে। বাম গণতান্ত্রিক জোট আগামী দিনে সকল প্রকার সাম্রাজ্যবাদী, জায়ানবাদী যে যুদ্ধ এবং হত্যাযজ্ঞ তার বিরুদ্ধে বাংলাদেশের আমার জনসাধারণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তুলবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে যখন আমরা লেবাননের গণহত্যা, ইসরায়েলি গণহত্যা, সেই গণহত্যা বন্ধের দাবিতে আমরা এখানে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছি, তখন আমাদের দেশে একটা বিশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন, গত 5ই আগস্ট এখানে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানে এখানে বিগত যে ফ্যাসিবাদী সরকার, আওয়ামী ফ্যাসিবাদী সরকার, সেই সরকারের পদত্যাগ এবং দেশটাকে বাধ্য হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ, আপামর জনগণ আশা করেছিল যে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে বৈষম্য বিলোপের দাবিতে যে সংগ্রাম করেছে, সেই বৈষম্য বিলোপের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আমরা দেখলাম যে বৈষম্য বিলোপের আহ্বান নিয়ে, দাবি দিয়ে যে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে পরাস্ত করেছে, ফ্যাসিবাদী শাসককে পরাস্ত করেছে, সেই একই কায়দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা দেখলাম ওই আশুলিয়ায় বেতনের দাবিতে, বকেয়ার দাবিতে শ্রমিকদেরকে যখন আন্দোলন করে তাদের বুকে একইভাবে গুলি করা হয়। আমরা লক্ষ্য করেছিলাম গত জানুয়ারিতে এখানকার ভুয়া দামি নির্বাচনের আগে যখন আশুলিয়ায় সারা দেশে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছিল, সেই আন্দোলনের সময়ে শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিবাদী সরকার সেখানে গুলি করে 4 জন শ্রমিককে সেখানে হত্যা করেছিল। আজকে আমরা দেখলাম অনেকে বলে তারা নাকি স্বাধীন হয়েছে, তারা নাকি বিপ্লব হয়েছে। এই কি স্বাধীনতার ফল? এই কি বিপ্লবের ফল? এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনাবাহিনীর গুলিতে কাউসার নামে এখানে আশুলিয়ায় শ্রমিককে নিবন্ধিত হয়েছে। আরো 4 জন শ্রমিক তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে তারা মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শ্রমিকরা তার অধিকারের দাবিতে যখন আন্দোলন করে, সেই সময়ে সেই সরকারের থাকুক না কেন, তারা পুঁজিবাদের রক্ষক, মালিক শ্রেণীর রক্ষক, মালিক শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য তারা শ্রমিকের বুকে গুলি চালায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা সে কারণে বলতে চাই, শ্রমিকের বুকে গুলি না চালিয়ে যেই মালিক শ্রমিককে মাসের পর মাস বেতন দেয় না, বকেয়া রাখে, সেই মালিককে ধরে এনে তাকে গ্রেপ্তার করুন, তাকে ফেলে প্রয়োগ করুন, তার সম্পদ, তার কারখানা বন্দোবস্ত করে শ্রমিকদের বকেয়া, সেই বকেয়া পাওয়া সেটা পরিশোধ করুন। সংগ্রামী বন্ধুগণ, সে কারণে আমরা বলতে চাই, ওই ফাঁসিবাদের বিরুদ্ধে, জায়ানবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, বাংলাদেশে মেহনতি জনগণ তাদের মুক্তির লড়াই, সাম্য প্রতিষ্ঠান লড়াই, বৈষম্য বিরোধী লড়াই, এখানে পুঁজিবাদ বিরোধী সমাজতন্ত্রের যে সংগ্রাম, সেই সংগ্রামকে বেগবান করার মধ্য দিয়ে আমরা জনগণের যে অধিকার, শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার, ছাত্র জগতের অধিকার, সেই অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সে কারণেই আমরা আজকে বলতে চাই, বাংলাতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা সকল প্রকার সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, বর্ণবাদ, জায়ানবাদ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বাংলাতান্ত্রিক জোট লড়ছে, লড়বে। সেইভাবে সকল শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সকল বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে
আমরা আজকে আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা ঘোষণা করতে চাই যে আমরা তাৎক্ষণিকভাবে আজকে ঢাকায় পান গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ওই লেবানন প্যালেস্টাইনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছি। আগামী 7ই অক্টোবর আমরা আপনারা জানেন যে গত বছর 7ই অক্টোবর ইসরায়েল গাজায় যে গণহত্যা সেখানে শুরু করেছিল ব্যাপক আকারে, সেই গণহত্যার সেই দিবসে আমরা 7ই অক্টোবর সারা বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের কর্মসূচি বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি। আগামী 7 তারিখ ঢাকায় এই জাতীয় প্রস্তাবের সামনে এখানে বিক্ষোভ প্রতিবাদ বিক্ষোভ এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে আমরা সকল শ্রেণী পেশার মানুষ, শ্রেণী পেশার সংগঠন, স্ব সংগঠনের ব্যানার নিয়ে আমাদের পাশে একসাথে ঐক্যবদ্ধভাবে ঐক্যভাবে সাম্রাজ্যবাদ, জাতীয়বাদ, ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আগামী 7ই অক্টোবরের সেই সমাবেশ সফল করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে মনোভাব সেটা বিশ্ববাসীকে বিশ্ব বিবেকের সামনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানে আমরা শেষ করছি। আজকে এখনই একটা